আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিকের আইসিটির আজকের ক্লাসে অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। ধারাবাহিক ক্লাসগুলোতে আমি অ্যালগরিদম গুলো করাচ্ছিলাম, তো আজকে আরেকটি অ্যালগরিদম করাবো। চলো ক্লাসে চলে যাই। দেখো সমস্যাটা কি, তিনটি সংখ্যার ভাগফল। এর আগে ছিল তিনটি সংখ্যার গুণফল, আজকে হলো তিনটি সংখ্যার ভাগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। আচ্ছা দেখো, প্রথমে কথা কি, স্টেপ 1 হলো স্টার্ট, এটা তো অবশ্যই সব ক্ষেত্রে একই। স্টেপ 2, এখন দেখো ইনপুট, তিনটে সংখ্যার ভাগফল না, তিনটি সংখ্যা, তাহলে তিনটি সংখ্যা আমি ধরে নিলাম এ বি এবং সি। তিনটি সংখ্যার ভাগফল, তিনটি সংখ্যা আমি ইনপুট দিলাম। এরপর স্টেপ 3 মানে প্রসেস ধাপ, ভাগফল। তার মানে দেখো আমি ধরে নিলাম ভাগফলটা হলো এক্স, তাহলে তিনটা সংখ্যা ভাগ করব। তিনটা সংখ্যা কি কি, এ ডিভাইডেড বাই বি। দেখো এটা লেখার নিয়ম এভাবে লেখা যায়, আবার ভাগ দিয়েও লেখা যায়, তবে অ্যালগরিদমে কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে তোমাকে ওইভাবে লিখতে হবে। কিন্তু প্রোগ্রামিং এ যাওয়ার পরে কিন্তু এইভাবে ডিভাইডেড বাই দিতে হবে, তাহলে কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না। তাহলে এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি। যেহেতু তিনটা সংখ্যা একসঙ্গে ভাগ করা যায় না, সুতরাং একটা ব্র্যাকেট দিলে সবচেয়ে বেস্ট হয়। তার মানে প্রথমে এই দুটো সংখ্যা ভাগ করবে, তারপরে ভাগফলটির সাথে আবার এই সংখ্যাটা ভাগ হবে। এভাবে কিন্তু ভাগফলটা বের করা যায়। এবং কি এবার এবার প্রিন্ট মানে আউটপুটটা বের করবে, প্রিন্ট এক্স। এই হচ্ছে তিনটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম। বলছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম। আচ্ছা, স্টেপ 1 স্টার্ট, শুরু করলাম। স্টেপ 2 তিনটি সংখ্যার গড়, তাহলে তিনটি সংখ্যা এ বি সি আমি নিয়ে নিলাম। আচ্ছা, তিনটি সংখ্যার গড়, এখন গড় নির্ণয়ের সূত্র কি, তার মানে তৃতীয় ধাপে কি সূত্রটা আসবে, প্রসেসটা আসবে। গড় নির্ণয়ের সূত্র কি আমরা জানি, গড় নির্ণয়ের সূত্র হলো যে কটা সংখ্যা সেগুলো সব যোগ করে যে কতগুলো সংখ্যা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। যে কয়টা সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা তাকে দিয়ে ভাগ করতে হবে। এই হলো মানে গড় নির্ণয়ের সূত্র। এখানে তিনটি সংখ্যা বলছে, আমরা 3 দিয়ে ভাগ করছি, এবং এখানে আমরা যে ফলাফলটা লিখছি সেই ফলাফলটা আমরা প্রিন্ট করব, আউটপুটে প্রদর্শন করবো, এবং সর্বশেষ স্টেপ 5 স্টপ করে দেবো, প্রোগ্রামটা থেমে যাবে, অ্যালগরিদমটা থেমে যাবে। এই হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম।